का काम है तकबीर और दुनियाর মুসলমানের গোলাম যখন বান্দা চুরি করতে যায় আল্লাহর ভয় অন্তরের ভিতরে আসার সাথে সাথে চুরি বন্ধ হয়ে যায়। যখন বান্দা যখন ডাকাতি করতে যায় আল্লাহর ভয় অন্তরের ভিতরে আসে তো আল্লাহ ডাকাতি করা বন্ধ হয়ে যায়। এই জন্য আল্লাহ বলে বান্দা বেশি কিছু করা লাগবে না, যদি আমি আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে ঢুকাইতে পারো মনে করবা তোমার কেউ শয়তান বলবে না। কথা বলেন না কেন? শয়তান বলবে? হ্যাঁ জোরে বলেন, শয়তান বলবে? শয়তান বলবে না কেন? কারণ এই জন্য তোমার ভিতরে যদি হাজার শয়তান থাকে আর তোমার ভিতরে যদি আমার আল্লাহর ভয়ের নামক ঔষধটা চলে আসে, এই আল্লাহর ভয় ঔষধ আসার সঙ্গে সঙ্গে তোমার থেকে সমস্ত খারাপ কাজ দূর হয়ে যাবে, তোমার থেকে শিরক দূর হয়ে যাবে, তোমার থেকে বিদআত দূর হয়ে যাবে। ভালো করে শুনিয়ে নাও রে গোলাম, মনে রাখবা আল্লাহর ভয় যারাই করছে তারাই হেদায়েত পেয়ে গেছে। আমাদের বলা কথা ঠিক কিনা? আবু বকর হেদায়েত পেয়েছে কার ভয়? ওসমান কার ভয় হেদায়েত পেয়েছে? ওমর কার ভয় হেদায়েত পেয়েছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভয় করছে রে বাবা, কেমন ভয় করছে জানেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে যখন যেতে থাকতেন ও দেখতেন যে একটা কি বলে ঘাসগুলা এরকম ভাবে পড়ে আছে, এখন ঘাসের দিকে তাকায় তাকায় বলে, ও ঘাস, আমি আবু বকর যদি তোমার মতো ঘাস হইতাম, আমি আবু বকর যদি তোমার মতো ঘাস হইতাম, আমাকে গরুতে খেয়ে ফেলতো, ছাগলে খেয়ে ফেলতো, উটে খেয়ে ফেলতো, চুম্মায় খেয়ে ফেলতো, আমি আবু বকরের কোন হিসাব হইতো না। ও ঘাস, আমি যদি তোমার মতো হইতাম আমার আল্লাহর কাছে কোনো জবাবদিহি করা লাগতো না, আমি আবু বকর জান্নাতে যাইতে পারবো কিনা জানি না। আবু বকর এমন ভাবে আল্লাহর ভয় করত, আবু বকর বলতো আমি কি জান্নাতি হব নাকি জাহান্নামী হব আল্লাহ ভালো জানে। অথচ আবু বকরের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম ভালো করে শুনে নাও, আবু বকরের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আবু বকরকে তোমরা চেনো? আবু বকর আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে জান্নাতের মধ্যে একটা দলের সরদার হবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন আবু বকর যিনি জান্নাতের একটা দলের সরদার হবেন। জান্নাতের ৮টা দরজা, জোরে বলো কয়টা দরজা? আরো জোরে বলেন কয়টা দরজা? ৮টা দরজা আছে। এই প্রত্যেকটা দরজা আবু বকরকে ডাক দিবে, এই আবু বকর আসেন, আমার ভিতর যা ঢোকেন, আবু বকর আমার ভিতর যা ঢোকেন, এ ডাকতে বলবো আমার ভিতরে দিয়ে ঢোকেন, এ ডাকতে বলবো আমার ভিতর দিয়ে ঢোকেন। প্রত্যেকটা দরজা ডাক দিতেছে আবু বকর আমার ভিতর দিয়ে ঢোকেন, আমার ভিতর দিয়ে ঢোকেন। দরজা ৮টা। আবু বকর কয়জন? জোরে বলেন কয়জন? আবু বকর হলো একজন। এই আবু বকরকে সমস্ত দরজাগুলো ডাক দিতেছে। কেন জানো নাকি? এই আবু বকরকে চেনো নাকি? আবু বকর হলো দুনিয়ায় ১০ জন সাহাবাকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় বয়া দিয়েছে। এই দুনিয়ার মধ্যে সর্বপ্রথমের সাহাবার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো সর্বপ্রথম কাতারের সাহাবী, যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন আবু বকর জান্নাতে। সুবহানাল্লাহ। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছে, দেখতেছে একটা পশু ঘুমাইতেছে আর রাত চলতেছে, আর আবু বকর বড় একটা নিঃশ্বাস ফেলে বলতেছি, ও পশু, আমি যদি তোমার মতো পশু হইতাম, কারণ তুমি তো খাও দাও ঘুমাও আর কত সুন্দর আরামে ঘুমাও, আমি আবু বকরের বড় চিন্তা, আমি আবু বকর যদি তোমার পশুর মতো হইতাম, আমাকে মানুষ গরুর মতো জবাই করে খেয়ে ফেলতো, আমি আবু বকরের কোনো হিসাব লাগতো না। অথচ আবু বকরে আল্লাহ তাআলা জান্নাতে বইলা দুনিয়ায় ঘোষণা দিয়ে দিয়েছে। এত কিছু জানার পরে আবু বকর আল্লাহর ভয় অন্তরের ভিতরে রাখছে। এত কিছু থাকার পর আবু বকর আল্লাহর ভয় ছাড়ে নেই রে বাবা।
আবু বকর আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকায় রাখছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাবিয়া আসলামের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কথা বলতেছে। কথা বলতে বলতে এক পর্যায়ে একটু বড় কথা হয়ে গেছে। ডাক দিয়ে বলে, ও রাবিয়া আসলামী, তুমি আমার একটু বড় কথা বলে দাও যাতে সুদবোধ হয়ে যায়, আমি নইলে কিন্তু আমি আবু বকর জাহান্নামী হয়ে যাব। অথচ আবু বকর জানতো যে আমি আবু বকর জান্নাতি। এরপরও রাবিয়ার সাথে কথা একটু সত্য কথা হয়ে গেছে। বলতেছে, রাবিয়া আমার সাথে কি করো, আমার সাথে তুমিও একটু কড়া কথা বলো, যার দ্বারা সুদবোধ হয়ে যায়। এই জন্য কারো সাথে কড়া কথা বলা যাবে না, কারো সাথে খারাপ কথা বলা যাবে না, সত্য কথা বলা যাবে না, কষ্ট দেওয়ার কথা বলা যাবে না। কষ্ট দিয়ে কথা বললে সাথে সাথে তার কাছে মাপ চাইতে হবে। মনে রাখবা, যদি তোমার করা কথা বলার কারণে কোনো ভাই কষ্ট পায়, আর যদি তুমি তার কাছে মাপ না চাইয়া দুনিয়া থেকে বিদায় নাও, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করবে। হকুল ইবাদত, হকুল ইবাদ হিসেবে ওই বান্দা যতক্ষণ পর্যন্ত না মাফ করবে, আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে না। যত ইবাদত করো, বান্দা না মাফ করা পর্যন্ত আল্লাহর জান্নাত তোমার জন্য নসিব হবে না। এই জন্য আবু বকর ডাক দিয়ে বলে, রাবিয়া আসলামী রে, আমার তুমি আল্লাহর রাস্তায় ক্ষমা করে দাও, তুমি আমার একটু কড়া কথা বলে দাও, আর এইটা সহ্য হয়ে যাবে। রাবিয়া আসলামী বলে, না না, আমি আপনার করে কথা বলতে পারবো না। আবু বকর ডাক দিয়ে বলে, ও রাবিয়া আসলামী, তুমি যদি আমার কড়া কথা না বলো, আমি কিন্তু আল্লাহর নবীর কাছে বিচার দিয়া দিব, আমি কিন্তু আল্লাহ নবীর কাছে বিচার দিয়ে দেব, তুমি আমার করে কথা বলো। আবু বকর এরপরে যখন না বলছে, আবু বকর সোজা চলে গেছে পয়গম্বর আরবির কাছে, গিয়া বিচার দিছে রাবিয়া আসলামের ব্যাপারে। রাবিয়া আসলামী ওই জায়গায় ছিল অন্য একটা বংশের লোকজন। এই বংশের লোকজন গুলা ডাক দিয়া বলতেছে, আবু বকর কত বড় একজন ব্যক্তি, সে তোমার সাথে খারাপ আচরণ করলো, তোমার সাথে কড়া কথা বললো, আবার উল্টা নবীর কাছে বিচার দিতে গেল, এইটা আবার কেমন কথা? রাবিয়া আসলামী ডাক দিয়ে বলে, ও লোকেরা, তোমরা কি জানো, তোমরা কার ব্যাপারে সমালোচনা করো? তোমরা কি জানো কার ব্যাপারে সমালোচনা করো? সে তো সাধারণ কোন ব্যক্তি না। আবু বকর হলো এমন একজন ব্যক্তি, যে ব্যক্তিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবন দিয়ে ভালোবাসে। সুবহানাল্লাহ। কেমন আবু বকর, তোমরা কি জানো, এই আবু বকরের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর তামাম পৃথিবীর সমস্ত মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল পাল্লা সবার চেয়ে ভারী হবে। সুবহানাল্লাহ। আবু বকরের আমলের পাল্লা সবার চেয়ে ভারী হবে। তামাম দুনিয়ার মানুষের আমল রাখা হবে এক পাল্লায়, আবু বকরের আমল রাখা হবে এক পাল্লায়। এরপর আবু বকরের আমলের পাল্লা ভারী। আর সে আবু বকরের ব্যাপারে কথা বলো, তোমরা কি জানো আবু বকর কোন আবু বকর? এই আবু বকর হলো সেই আবু বকর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, আবু বকর হিজরতের সময় হয়ে গেছে, আল্লাহ থেকে আদেশ আসছে হিজরত করতে হবে। কোন দিন রাত আসে জানা নাই। ও আবু বকর, আপনার কিন্তু আমার সাথে হিজরতে যেতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের জন্য প্রস্তুত। আবু বকর সেদিন থেকে ঘুমায় না, পিঠটাও চন্দাও যায় না, নিদ্রাও যায় না, ট্যাক লাগায় না, কারণ ভালো করে জানিয়ে রাখো, যদি ট্যাক লাগায় ঘুম আইসা যাবে। এই জন্য আবার নবী আইসা ডাক দিবে। ডাক দেওয়ার পরে যখন নাকি নবী যখন আইসা ডাক দিবে, একবারের জায়গায় দুইবার ডাক দিলে তো নবী কষ্ট পাবে। এই জন্য আবু বকর আর ঘুমায় না, একটু পর্যন্ত লাগায় না, সজাগ থাকতেছে। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিজরতের রাতে আয়েশা আল্লাহর নবী যখন ডাক দিল, আবু বকর ডাক দিতে দেরি আছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে দেরি নেই। আল্লাহু আকবার। আবু বকর সঙ্গে সঙ্গে বলল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর এত রাত
মানুষ ঘুমাইছে কোনো খবর নাই। ও আবু বকর, আপনাকে একবার ডাক দিলাম আর সঙ্গে সঙ্গে আপনি উঠে গেলেন। আবু বকর, আপনি কি ঘুমান নাই? আবু বকর ডাক দেয়া বলে, পয়গম্বর, আপনি যেদিন থেকে বলছেন আমার সাথে হিজরতে যেতে হবে, ও আল্লাহর নবী, সেদিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর একদিনও ঘুমাই নাই। ও পয়গম্বর, শুধু আমি নয়, আমার মেয়ে যে আসমা, প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত আপনার জন্য রুটি বানাইয়া তৈরি করে রাখি। নবী আইবে আর তার মেহমানদারি করাইবে, এই জন্য রুটি বানাইয়া আমি ঘুমাই না। শুধু তাই নয়, আমার মেয়ে আসমা ঘুমায় না, আপনার জন্য অপেক্ষা করে। আল্লাহু আকবার। ও আবু বকর, ও আল্লাহর নবী, শুধু তাই নয়, ওই যে দেখতেছেন ঘোড়াটা, ওই ঘোড়াটাও পর্যন্ত যেদিন থেকে জানতে পারছে আপনি নবী কি করবেন, হিজরতে যাইবেন, সেদিন থেকে ওই ঘোড়াটা পর্যন্ত ওই দাঁড়ানো অবস্থায় আছে। আজ পর্যন্ত ওই ঘোড়াটা পর্যন্ত বৈশা দেখে না। দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম আবু বকর এত দামি কেন হইল জানো রে? আবু বকর এত দামি হয়েছে আমার ভয়। এত কিছু করার পরেও কয়, আমি যদি ঘাস হইতাম আমারে খায়া ফেলতো, আমি যদি গাছ হইতাম আমাকে মানুষ করা বানাইয়া বানাইয়া পুইরা ভরাইতো, ছাই হয়ে দিতাম, কোন হিসাব থাকতো না। মাঝে মাঝে বলতো আমাকে মানুষ হারিয়ে তত্ত্ব বানাইতো, ওইগুলো মানুষ ব্যবহার করতো, আমি আবু বকরের কোন হিসাব হইতো না। এত আমল করার পরে আবু বকর কয়, আমি যদি গাছ হইতাম, ঘাস হইতাম। ও বাবা, তোমার আমার ভিতরে কতটুকু আল্লাহর ভয় আছে আর আবু বকরের ভিতরে কতটুকু ভয় আছে? আসলে আবু বকরের ভয় বেশি করার দরকার আছে নাকি তোমার আমার ভয় বেশি দরকার? কাদের বেশি ভয় দরকার? আরো ধরেন কাদের? হ্যাঁ, এইটা বুঝে না। ভয় কি আবু বকর করবে না আমরা আল্লাহকে বেশি ভয় করবো? কে করবে? আমরা আল্লাহকে ভয় করবো। কারণ কি? আবু বকর তো জান্নাতি, তারপর আবু বকর ভয় করে। আমরা জান্নাতি কেউ বলতে পারবেন না? মনে হয় আপনারা সবাই পারবেন। পারবেন কেউ? যে পারবেন বলেন একদম বারা, বাস আজকের থেকে আমি তার খাদেম হয়ে যাবো ইনশাআল্লাহ। পারবেন তো? গ্যারান্টি দিতে আবু বকরের গ্যারান্টি দিচ্ছেন কে? আরো জোরে বলেন, আবু বকরের গ্যারান্টি দিচ্ছেন কে? আমার আল্লাহ আবু বকরের গ্যারান্টি দিচ্ছে, এর মধ্যে কোনো মিথ্যা আসেনি। জোরে বলেন আছে? এরপরে আবু বকর আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাইছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো আবু বকর কি জানো নাকি? আবু বকর এক ওই যে হিজরতের রাতে যে আমলটা করছে, অপেক্ষা করছে সারা পৃথিবীর মানুষের আমল যদি এক পালায় রাখা হয়, আর আবু বকরের মাত্র হিজরতের রাত্রের আমল যদি আর এক পালায় রাখা হয়, মনে রাখবা আবু বকরের ওই হিজরতের রাত্রের আমল তার চেয়ে বেশি ভারী হবে। এত আমলদার, এত আমলদার, এরপর আল্লাহর ভয় অন্তর থেকে দূর করে নেই রে বাবা। অন্তরের থেকে আমার আল্লাহর ভয়কে দূর করে না। সারাটা সময় আমার আল্লাহর ভয় অন্তরের ভিতরে রাখছে। দামি কি এই জন্য এমনি এমনিতে হয়েছে নাকি? দামি হইতে গেলে কষ্ট করতে হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আবু কুহাফার সন্তান। আবু কুহাফা ছিল দুনিয়ার মধ্যে ওই মক্কার মধ্যে সবচেয়ে বড় ধনবান, সবচেয়ে বড় ব্যবসায়ী। এইটা সবাই জানতো। এই আবু কুহাফার সন্তান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, আল্লাহ তোমাকে ইসলাম কবুল করার জন্য বলছে, তুমি ইসলাম কবুল করো। আবু বকর, তুমি যে পাথর পূজা করো, এই পাথর পূজাকে আল্লাহ পছন্দ করে না। এইটাকে বলা হয় শিরক। এই শিরক যারা করবে, ইন্না শিরকা যুলমুন আযীম, মনে রাখবা শিরকের শাস্তি হলো বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? আমরা শিরক করি কি করি না? কথায় কথায় শিরক করি কিনা? ওই নারকেল গাছটায় খুব সুন্দর ডাব দেয়, বলেন নাউজুবিল্লাহ।
গাভীটা অনেক দুধ দেয়, গাভীটা না আল্লাহ দেয়। তোমার গাভীতে যদি দুধ দিত, তাই গাভীতে খায় ঘাস, দেবে সবুজ, দুধ সাদা হয় কেন? তাহলে বোঝা গেল দুধ দেয় কে? জয় বলো দেয় কে? সুতরাং তোমরা শিরক করবা না। না, আবু বকরের শিরক করা যাবে না। আল্লাহ নবী দাওয়াত দিতে দেরি আছে, আবু বকরের ইসলাম কবুল করতে দেরি নাই। আবু বকর সঙ্গে সঙ্গে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বলতে দেরি আছে, ইসলাম কবুল করতে দেরি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসেন, নবুয়ত প্রাপ্ত হন, তখন একজন মাত্র মুসলমান, আর সবগুলা হলো কাফের। কারণ নবী আলাইহিস সালাম ব্যতীত আর কেউ আল্লাহকে আল্লাহ বলার মতো ছিল না। নবী আলাইহিস সালাম ছিলেন একা। দাওয়াত দরকার শুরু হয়ে গেল, নবুয়তের দায়িত্ব নবীর উপরে এসে গেল। এবার নবুয়তের প্রথম দায়িত্ব অনুযায়ী আবু বকরকে দাওয়াত দিলে কবুল করে ফেললেন, তো মুসলমান হয়ে গেছে। এই মুসলমান হওয়ার পর থেকে আবু বকরের যত ধন সম্পত্তি ছিল, আল্লাহ নবীর চাইতে দেরি আছে আল্লাহর রাস্তায়, দিতে দেরি করে নাই। এই জন্য আবু বকর দুনিয়ার সব বিলায় দিছে, একমাত্র কার জন্য? জোরে বলেন, আরো জোরে বলেন, কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আমাদের সব কিছু বিলায় দিতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আমরা সবাই আল্লাহর জন্য সবকিছু বিলায় দিতে রাজি আছি। কে কে রাজি আছে? নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন। ও বাবা, সব কিছু দিয়ে দিতে হবে না, সব তোমার কাছে রাখো। আমার আল্লাহর কিছুই চাই না, আমার আল্লাহর কিছুই চাই না। কি লাগবে? আল্লাহর লাগবে একটা অন্তর, একটা দিল। আল্লাহর কি লাগবে? জোরে বলো, জোরে বলো, কি লাগবে? আল্লাহ তাআলার একটা দিল লাগবে, তোমার অন্তর লাগবে। তোমার অন্তরটা কার কথা বলে? আমার আল্লাহর কথা বলে নাকি দুনিয়ার কথা বলে? আল্লাহ এমন একটা দিল চায়, আল্লাহওয়ালা দিল, যে দিলটা আল্লাহর পাগল থাকবে, যে দিলটার ভিতরে থাকবে আল্লাহর ভয়। কারণ যে দিলের ভিতরে থাকে আল্লাহর ভয়, আর ভিতরে থাকে না কোনো গুনাহ। জোরে বলে কথা ঠিক কিনা? আল্লাহর ভয় যার অন্তরের ভিতরে থাকে, ওই ব্যক্তি আল্লাহর দুনিয়ায় গুনাহ কাজ করতে পারে না। ওই ব্যক্তি গুনার সময় আল্লাহর ভয় অন্তরের ভিতরে চলে আসে। আল্লাহর বান্দা মনে চাইতেছে, একটা নারীকে পছন্দ হয়ে গেছে, এখন ওই নারীর সাথে খারাপ কাজ করার জন্য নিয়ত করে ফেলছে। নারীকে প্রলোভন দেখাইছে, তুমি আমার সাথে খারাপ কাজ করো, তোমাকে এই দেব সেই দেব। নারী বলতেছে না না না, তোমার সাথে আমার খারাপ কাজ করা যাবে না, কারণ খারাপ কাজ করলে মানুষ দেখে ফেলবে। এই পাশ চতুর্দিকে ঘুরে আইসা বলে না না, কোন মানুষ নাই, সব ঘুরে গেছে, সবাই ঘুরে গেছে, কেউ দেখবে না। নারী ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, আমি তোমার কাছে জানতে চাই, আমার আল্লাহ কি ঘুমায় গেছে নাকি? আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার। নারী ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, তুমি বলছো দুনিয়ার সমস্ত মানুষ ঘুমাইছে, আমিও বিশ্বাস করলাম সবাই ঘুমিয়ে গেছে। রাত্রিবেলা কেউ এখন আর সজাগ নাই, পশু পাখিও ঘুমিয়ে গেছে, গাছপালাও নিস্তব্ধ হয়ে গেছে, সবাই ঘুমিয়ে গেছে, এইটা সত্য কথা। তবে আমার তোমার কাছে জানতে চাই, আমার মনে একটা প্রশ্ন জাগছে, আমার আল্লাহ সম্পর্কে তুমি বলো, আমার আল্লাহ কি ঘুমিয়ে গেছে? না না, আল্লাহ তো ঘুমায় নাই। তাহলে বলো, আমার আল্লাহ যদি দেখে আমরা খারাপ কাজ করতেছি, আমার আল্লাহ সামনে বৈশা তুমি কেমনে খারাপ কাজ করবা? আল্লাহর বান্দার ভিতরে ধাক্কা মাইরা দিছে, কথা তো ঠিক।
আল্লাহ তো দেখতেছে। আল্লাহর কাছে বৈশা যদি খারাপ কাজ করি, আল্লাহ যদি হিসাব নেয়, আমি তো জাহান্নামে চলে যাব। আল্লাহর বান্দার ভিতরে ধাক্কা লেগে গেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা তওবা কইরা ওখান থেকে খালেদ ঈমান নিয়ে ফিরে আসছে। আল্লাহু আকবার। আল্লাহওয়ালা যদি হইতে চাও ও বাবা, যখন একটা খারাপ কাজ করতে যাইবা, বর্তমান যুবকরা বেশিরভাগ মোবাইলের পাগল, কথা বলে ঠিক কিনা? মোবাইলের ভিতরে টুন 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 শুরু করে দেয়, রাত ভরে কথা। কার মেয়ের সাথে কথা কও? তোমার সাথে সেই মেয়ের সাথে কথা বলা জায়েজটা কি করলো? তুমি কি জানো তোমার প্রত্যেকটা কথাই যেন হইতেছে, তোমার প্রত্যেকটা কথাই যেন হইতেছে রে বাবা। এই জেনার গুণে কইরা আল্লাহর জান্নাতে যাইবা? না না না, এইটা খুশি কেন সম্ভব না। মনে রাখবো রে বাবা, জেনাকারীর জন্য 6টা গজব। জেনাকারীর কয়টা গজব? জেনাকার পুরুষ, জেনাকার নারী, জেনাকারিনী নারী, এদের জন্য 6টা গজব। জোরে কয়টা? 6টা গজব। 1 নম্বর গজব, 1 নম্বর গজব, তার রিজিকের মধ্যে কোনো বরকত পাইবে না। জোরে বলেন কি? কই হুজুর, সারাদিন ঘুরি একটু কাজ পাই না। রাত্রে বৈশা বৈশা তুমি খারাপ কাজ করবা, রাত্রে বৈশা বৈশা তুমি খারাপ কাজ করবা। ও বাবা, মোবাইলে মোবাইলে তুমি কথা বলবা, আর তুমি সকালবেলা রিজিকের চিন্তা করবা। আল্লাহ বলছে না না গোলাম, আমি তো তোরে রিজিক দিতে চাই না, আমি তোরে রিজিক দিতে চাই, কিন্তু আমার পথে আয়, আমি তোরে রিজিক দেব। কারণ রিজিকের মালিক কে? আমি তোর বলো রিজিকের মালিক কে? আমি হলো রিজিক দাতা, তবে রিজিকটা আমার কাছ থেকে চেয়ে নিতে হবে। যদি আমার কাছে না চাও, আমি তো তোমার রিজিক ঘরের ভিতরে দিয়ে আসবো না। কথা বলো ঠিক কিনা? তবে তুমি যদি জেনাকার হও, আমি তোমার রিজিক দেবো না। বলছেন কে? রিজিক দেবো, তবে বরকত দিব না। রিজিক যতটুকু পাবা, বরকত পাবা না। আচ্ছা, বরকত যদি না থাকে, হুজুর না চলতে পারতো না? কথা বলেন না কেন? বেতন দেন 3000, 5000, জামা একটা বানায় চলে 4-5 তাহলে কি ভিতরে তো সবই জামা? কি বলেন? বরকত দেওয়ার মালিক কে? আর জোরে বলেন, বরকত দেওয়ার মালিক কে? আল্লাহু আকবার। এই যে আল্লাহ তাআলা বলতেছেন, তুমি যদি জিনা করো, আমি আল্লাহ তোমার রিজিকের ভিতরে বরকত দেব না, তোমার থেকে রিজিকটা উঠায় নিয়ে যাব। 2 নাম্বার হলো তোমার চেহারা থেকে নূর নিয়ে যাব। এখন যুবকদের চেহারা মনে হয় বিয়ে করতে 70-80 বছর হয়ে গেছে চেহারা। কি এই যুবক বেজার হয়ে গেল বাবা, আমার ভাই, আমার কলেজের টুকরা তোমরা। কারণ তোমার এবার সবচেয়ে বেশি পছন্দ কার? আমি যে বলো কার সবচেয়ে বেশি পছন্দ? আল্লাহ তাআলার কাছে যুবকদের ইবাদত, দাড়ি পাকাদের না। এরা তো আকাম কুকাম কইরা তারপর বুড়া হয়ে গেছে, এখন এমনি আল্লাহর কাছে ঝুঁকে গেছে। কারণ মনে করছে এখন কবরে যাওয়াই লাগবে। এই জন্য আল্লাহ বলছে আস্তে ধৈর্য ধর, তুই অনেক করছিস, এখন না, এখন আমি মাফ করবো না করবো এটা আমার ব্যাপার। আগে যুবক ধরে নেন, কথা বলেন, মুরব্বীরা কষ্ট পাইলেন? সবাই করে না, সবাই করে না। সব মুরব্বীরা খারাপ কাজ করে, তাহলে দুনিয়া ধ্বংস হয়ে যেত না? না 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 যুবক, সব মুরব্বীরা খারাপ করতে এরকম না। আবার সব যুবক খারাপ কাজ করে সেইটাও কিন্তু না। যুবকের মধ্যেও ভালো যুবক আছে, আবার যুবকদের মধ্যে খারাপ যুবক আছে, মুরব্বীদের মধ্যে ভালো মুরব্বী আছে, মুরব্বীদের মধ্যে খারাপ মুরব্বী আছে। কথা বলে ঠিক কিনা? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এমনটা সবাই আল্লাহ তাআলার কোরআনে আলাম ইয়ামিনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। যখন আয়াত আসলো, কান্নার গর্ব শুরু হয়ে গেল, কান্না আর কান্না, পুরা
স্টেজ বলে কেন না? যুবক ডাক দিয়ে বলে হুজুর আমরা তো জীবনে অনেক গুনাহ করে ফেলছি। এই আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন এই মুমিনের দল তোমাদের হৃদয় কি এখনো বিঘ্নিত হয় না? এখনো কি তোমরা ঠিক হবে না? তোমরা কি এখনো ভালো হবে না? আল্লাহ তাআলা বলছে এই জন্য যুবক ডাক দিয়ে বলে ও আল্লাহর ওলি হাসান বসরি আমি কি আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করবে না? হাসান বসরি ডাক দিয়ে বলে অবশ্যই অবশ্যই যুবক আমার আল্লাহ যদি তুমি আল্লাহর কাছে যদি খালেস নিয়তে তওবা করো আল্লাহ অবশ্যই তোমার মাফ করে দিবে। আল্লাহু আকবার। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলছেন কি হাসান বসরি বলতেছে অবশ্যই আল্লাহ তোমারে মাফ করে দেবে, তবে তুমি কি করতে হবে? খালেস নিয়তে তওবা করতে হবে। আল্লাহ তো কোরআনের ভিতরে বলছে ওয়ায়াগফিরুয যুনুবা জামিআ বান্দারে গুনাহ যতই করো না কেন আমি আল্লাহর কাছে যদি খালেস নিয়তে তওবা করো আমি আল্লাহ ওয়াদা করলাম আমি আল্লাহ তোমাদের যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তবে খালেস নিয়ত কেমন? খালেস নিয়ত আজকে আমি গুনাহ করেছি, আজকে তওবা করলাম, আর জীবনে গুনাহ করব না, এই তওবা আমার করতে হবে, আর জীবনে আমি গুনাহ করব না, ওই গুনার কাজ আর ধরা যাবে না। এই তওবা কইরা যদি কোন যুবক আজকের এই মাহফিলে বইসা তওবা কইরা আল্লাহর কাছে মাফ চাইয়া এখান থেকে বিদায় নাও, আর জীবনে যদি গুনাহ না করো ওয়াদা করলাম আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ওয়াদাল্লাহু হাক্কা ওয়াদাল্লাহু হাক্কা ওয়াদাল্লাহু হাক্কা আল্লাহ তাআলার ওয়াদা সত্য। ঠিক বলেন কথা ঠিক কি না? আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আর যে বলে সত্য না মিথ্যা? আল্লাহ নিজে বলেন ওয়াদাল্লাহু হাক্কা আমি আল্লাহর ওয়াদা সত্য, এর মধ্যে যারা পরিমাণ মিথ্যা নাই। সুতরাং আমার আল্লাহ ওয়াদা করছে বান্দা যদি খালেস নিয়তে তওবা করে আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো গুনাহ আর করা যাবে না। ঠিক। জোরে বলেন শর্ত কি? গুনাহ করা যাবে না। জোরে বলেন শর্ত কি? গুনাহ করা যাবে না। গুনাহ আর করা যাবে না। বলে রাখবেন শর্ত যদি করা হয় বাংলাদেশে পানি দেব এই শর্তে, বাংলাদেশ আমাদেরকে গ্যাস দেবে, বাংলাদেশ আমাদেরকে এই দেবে সেই দেবে, এই শর্তে আমরা ইন্ডিয়া থেকে পানি দেব। এইগুলা যদি বাংলাদেশ সরকার না দেয় ইন্ডিয়ার থেকেও পানি দেব না। আল্লাহ বলে বান্দা শর্ত দিছি ওই গুনাহ আর করতে পারবি না। যদি আবার ওই গুনাহ মনে রাখবা পিছনের সমস্ত গুনাহ সহকারে তোমার আমলনামায় জমা কইরা দিবে। নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের ওয়াদা করতে হবে কার সাথে? আল্লাহর সাথে। জোরে বলেন কার সাথে? যুবকরা মনে হয় করবে না। এই যুবকরা একটু হাত জাগাও, কার সাথে ওয়াদা করবে? যুবকরা হাত জাগাও। আল্লাহ আমাদের ওয়াদা কবুল করবেন না? আমিন। আল্লাহ কবুল করবেন না? আমিন। যুবক হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেওয়ার যুবক তুমি আল্লাহর কাছে তওবা করো আল্লাহ তাআলা মাফ করে দেবে। এই কথা শোনার পরে ওই মজলিসের ভিতরে আরেক যুবক কান্না শুরু করে দিল। কাঁদতে কাঁদতে অস্থির হয়ে পড়ল। কান্না করার পরে আমি জীবনে কত গুনাহ করেছি, কত মানুষ দেখতে কত মানুষ দেখে নাই, কত গুনাহ করছি, গোপনে কত করছি, ওখানে আমারে আল্লাহ তাআলা তো মাফ করবে কিনা জানি না। এই জন্য নিজেকে নিজে সম্বোধন কইরা বিভিন্ন ধরনের বকাবকি করতেছে আর কাঁদতেছে, আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও, আমার জবানের ভিতরে বরকত দিয়ে দাও। আল্লাহ আমি ওয়াদা করলাম আজকের থেকে আর গুনাহ করব না। আল্লাহ ওই যুবককে কবুল করছে। কেমন কবুল করছে? যুবকের ব্যাপারে মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা ওহী পাঠিয়ে দিয়েছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। যুবকের ব্যাপারে ওহী পাঠাইছেন কে? আল্লাহ। যুবককে আল্লাহ কেমন কবুল করছে বাবা ভালো করে শুনো। যুবকের জবান থেকে আল্লাহ তাআলা এমন জবান বানাই দিয়েছে, যুবক যখন কোরআন তেলাওয়াত করতো যত বড় সত্য দিনের মানুষ হোক না কেন ওই যুবকের তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে ওই সত্য দিনের মানুষটার দিলটা নরম হয়ে যেত। সুবহানাল্লাহ। সত্য দিনের মানুষের অন্তরটা আল্লাহ তাআলা নরম করে দিত। কি এমন তেলাওয়াত আছে না নাই? কোরআনের এমন তেলাওয়াত এখনো আছে না নাই?
আহা কত মধুর লাগে না, কত মধুর লাগে না। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শুইনা মানুষের দিল নরম হয়ে যেত। আল্লাহ তাআলা কেমন নিসান আল্লাহ তাআলা কবুল করছে। শুধু তাই নয় রে যুবক, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য, ওই যুবকের জন্য মান্নাসাল্লাহ খানা পাঠিয়ে দিত। কেমন খানা? ওই ব্যক্তি প্রত্যেকদিন 2টা রুটি আর ভাজি পাইত। কোন ব্যক্তি আজ পর্যন্ত বলতে পারবে না ওই রুটি আর ভাজি কোথা থেকে আসছে, কে রান্না করছে, কে দিয়া গেছে, কেউ বলতে পারবে না। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা কুদরতি ভাবে এই যুবককে আল্লাহ তাআলা খাওয়ায় গেছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জানাবে, মুসা ও আমার পয়গম্বর আপনি জানিয়ে দেন ওই যুবকের পিছনের যত গুনাহ ছিল আমি আল্লাহ ওই যুবকের কান্নার কারণে, ওই যুবকের আমলের কারণে আমি আল্লাহ ওই যুবকের জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দিয়েছি। শুধু তাই নয় রে, শুধু তাই নয় রে বাবা, ওই যুবকের শুধু গুনাহ মাফ করে নাই, বরং ওই যুবককে আল্লাহ তাআলা বলেন ওই যুবককে আমি আল্লাহ বড় ভালোবেসে ফেলেছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার ইরাদি আমার সব, আল্লাহ আমার ইরাদি আমার সব, গানে গানে তনু মনে তারি অনুভব, গানে গানে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার আল্লাহ আমার ইরাদি আমার সব, আল্লাহ আমার ইরাদি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। কথা বলে ঠিক কিনা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। আজকে এত নিয়ামত পাওয়ার পরে আমরা শুকরিয়া আদায় করি না। কথা বলে ঠিক কিনা? এত নিয়ামত খাই, এত নিয়ামত খাই, এরপর আমার মালা শুকরিয়া আদায় করি না। অথচ আমার আল্লাহর শুকরিয়া, ওই যে একটা কুকুর পালো নিকৃষ্ট প্রাণী, তোমার ওই নিকৃষ্ট প্রাণীটা তুমি মালিক হিসাবে তোমার শুকরিয়া আদায় করো। রাত্রি 2টা বাজে আর 3টা বাজে, যে কয়টা বাজে বাড়িতে যাব, কুকুরটা রাস্তার থেকে সামনে সামনে যাইবে, বাড়ি পর্যন্ত ঘরে ঢুকাইয়া কুকুরটা চলে যাইবে। এই কুকুরটারে কি খাওয়াও? হাড্ডি দাও, মাংস দাও না? হাড্ডি দাও, কাটা দাও, ওসব হাত গুলো দাও, কান গুলো দাও, এইগুলা তোমার পরিষ্কার পরিচ্ছন্ন তোমার পরিবেশটা রাখে এই কুকুর। এরপরে তোমার শুকরিয়া আদায় করে, আর আল্লাহর এত নিয়ামত খাইয়াও শুকরিয়া আদায় করে না। ও ভাই, যাই হোক, আমি বলতে চাইছি ওই যুবক, আল্লাহ ওই যুবকের ব্যাপারে মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা ওহী পাঠাইছে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, যুবক রে, তুমি কি ইবাদত করছো? আল্লাহর সাথে তোমার এমন কি মহব্বত যে আল্লাহ তাআলা তোমার ব্যাপারে আমার কাছে পাঠাইছে, ওহী পাঠিয়ে দিল, তোমার ব্যাপারে সুসংবাদ শুনিয়ে দিল। তুমি এমন কি ইবাদত করছো? তাই আমি তেমন কোনো ইবাদত করি নাই, তাই আল্লাহ আমার কাছে পাঠাইলো কেন? আল্লাহ কেন বললো তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিতে? আমি খালি চোখের পানি, আল্লাহর ভয়ে আমি চোখের পানি ফেলাইছি। কার ভয়? আল্লাহর ভয়। আরে জোরে বলো, কার ভয়? আমার আল্লাহর ভয় ওই যুবক অন্তরের ভিতরে জায়গা দিছে, তো আল্লাহ তাআলা তার ব্যাপারে ওহী পাঠিয়ে দিছে। ও যুবক, ওই যুবকের কি দুইটার জায়গায় চারটা পাও? ওই যুবকের কি 2টার জায়গায় 4টা হাত? 2টা চক্ষুর জায়গায় 4টা চক্ষু? না না, তোমার মতো 2টা চক্ষু, তোমার মতো 2টা হাত, তোমার মতো 2টা পাও, তোমার মতো 2টা কান, তোমার মতো সব। এরপরে যুবক কেন আল্লাহর কাছে মহব্বতের হইল? তুমি আমি কেন হইতে পারি না? একটাই মাত্র কারণ, তোমার আমার মহব্বত দুনিয়ায়, আর ওই যুবকের মহব্বত হলো কার সাথে?
আর ধরে বলো কার সাথে? আমার মোহাব্বত কার সাথে হওয়ার দরকার? আমরা আল্লাহর মোহাব্বত চাই, ঠিক না? তাকবীর, আল্লাহ নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। যুবক, আল্লাহর মোহাব্বত অন্তরের ভিতরে নিতে হইলে আল্লাহর ভয় লাগবে। আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে না ঢুকাইতে পারো, তাহলে আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব হবে না। শুধু এই পর্যন্তই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর ভয় সারা রাত পর্যন্ত নামাজ পড়তেন। আমার আল্লাহর ভয় সারা রাত পর্যন্ত এমন ভাবে নামাজ পড়তেন, আল্লাহর নবী আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আলাইহিস সালাম মাঝে মধ্যে নামাজে দাঁড়ানোর পরে নামাজ পড়তে পা মুবারক পর্যন্ত ফুলে যেত। আমি জিজ্ঞাসা করতাম, পয়গম্বর, আল্লাহ তো আপনার উপর জাহান্নামের আগুন জ্বালাইবে না, এরপরে আপনি কেন এত নামাজ পড়েন? কয়, আয়েশা রে, আমি আল্লাহর ভয় করে সারাই দিতে পারি না। ও বাবা, শুধু একজন দুইজনের কথা নয়, সাহাবাদের কথা যদি বলতে থাকি সারা রাত কেটে যাবে, শেষ হবে না। জান্নাতের আরেকজন সার্টিফিকেট কিন্তু সাহাবী, নাম তার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন দুনিয়ায় বৈশা। কোথায় বৈশা? দুনিয়ায় বৈশা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, ইসলামের বিরুদ্ধে যখন ছিল, ইসলামের কঠোর দুশমন ছিল। যখন ইসলাম কবুল করছে, ইসলামের বিরুদ্ধে যারা, তাদের উপর কঠোর ছিল। কথা বলেন ঠিক কিনা? এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামে ঢোকার পর মুসলমানরা স্বাধীনভাবে ইবাদত করতে পারছে, মুসলমানরা স্বাধীনভাবে মুসলমানের কাজ করতে পারছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাঝে মধ্যে যখন যাইতে থাকতেন, রাস্তাঘাটে যখন যাইতে থাকতেন, যাওয়ার সময় এইরকম ভাবে দেখতেন, ঘাস দেখতেন, গাছ দেখতেন, দেখা বড় বড় বিশ্বাস থাকতেন, আর বলতেন, ও ঘাস ও বাস, আমি যদি তোদের মতো হইতাম, আমি ঘাসকে খেয়ে ফেলতো, আমি খড়কুটো এনে গরু ছাগলে খেয়ে ফেলতো, আমি ওমরের কোনো হিসাব হইতো না। না জানি আমি ওমরের সাথে কেমন ব্যবহার করে আল্লাহর নবীর এই কি বলে সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নিজের কাজে ব্যস্ত ছিলেন। এক আল্লাহর বান্দা আয়েশা বলতেছে, ও ওমর, অমুক আমার সাথে খারাপ ব্যবহার করছে, এই বিচারটা একটু করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গোররা মেরে দিয়েছে, একটা গোররা মেরে দিয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। গোররা মারার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ভয়, আমি কেন গোররা মারলাম? তুমি আমার একটা গোররা মারো। কি বলতেছে বলে? ওমর বলতেছে, আমার একটা গোররা মারো। আমি তোমার যে গোররাটা মারছি, তুমি যে আঘাত পাইছো, আমার একটা গোররা মারো। কে বলতেছে এটা? কে বলতেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন। ওমর কে জানেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইছেন এই বাংলাদেশের প্রেসিডেন্ট না, বাংলাদেশের প্রধানমন্ত্রী না, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী না, বরং পৃথিবীর অর্ধেক, পৃথিবীর অর্ধেকের খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? অর্ধজাহানের খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাকেও একটা গোররা মেরে দাও, আমাকেও একটা গোররা মেরে দাও। তুমি যতটুকু কষ্ট পেয়েছো, আমাকে অতটুকু কষ্ট দাও। এবার ডাক দিয়ে বলে, না না, তোমাকে কষ্ট দেওয়া যাবে না, তোমাকে কষ্ট দেওয়া যাবে না। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দেখাইছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয় চিন্তা করলেন, যদি এই ব্যক্তি আমার জন্য যদি গাবি রেখে যায়, আমি ওমর কিয়ামতের ময়দানে জাহান্নামে চলে যাব। কারণ এখন কাজ করতেছিলাম আমার ব্যক্তিগত কাজ, কিন্তু যখন আমার তো দায়িত্ব হলো এই সমস্ত মানুষগুলোর দায়িত্ব হলো আমি ওমরের। কারণ আমার কাছে আসবে, আমার কাছে আসবে, সালিসি আসবে,
সুতরাং আমি একজন সালিস হিসাবে এটা সমাধান করার দায়িত্ব আমার। জারি দিয়া জনগণ পাঠাই দেব, ক্ষমতা আছে এইটা আমার কোশ্চিন কেন করা যাবে না? কথা বলে ঠিক কিনা? ক্ষমতা আছে দেখে জারি দিবা? না না না, এইটা তোমার দায়িত্ব না। তুমি একজন মাত্র, তোমার কাছে অবশ্যই একজন মানুষ আসতেই পারে, তার জন্য তুমি তাকে ঝাড়ি দিতে পারবে না। যদি ঝাড়ি দাও তবে মনে রাখবা কিয়ামতের ময়দানে তোমার অবস্থা আল্লাহর কাছে বড় ভয়ানক অবস্থা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন একজন ওমর, যিনি হলেন জান্নাতের 2 নাম্বার সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিসের ভিতরে বলেন, লাউ কানা বাদি নবিয়্যান লাকানা ওমর, আমি নবীর পরে যদি কোনো নবী হইতো সে হইতো হযরত ওমর। সুবহানাল্লাহ। এই ওমর বলতেছে, আমি যদি জাহান্নামী হয়ে যাই, আল্লাহ ভয় করে সাহাবারা আল্লাহর ভয় অন্তরের ভিতরে এমন অবস্থা হইতো, অন্তরের ভিতরে এমন ভাবে জায়গা দিত, দুনিয়ার খাবার দাবারের চিন্তা তাদের ভিতরে থাকতো না, বিবি বাল বাচ্চার চিন্তা পর্যন্ত থাকতো না। অথচ সাহাবাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবারা আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। না না, এই জায়গায় সবার উপর মনে আল্লাহ সন্তুষ্ট আয়াত নাযিল করতে কি বলেন করছে? কার ব্যাপারে করছে? সাহাবাদের ব্যাপারে। কার ব্যাপারে বলেন? আর জোরে বলেন কার ব্যাপারে? সাহাবাদের ব্যাপারে বলতেছে, রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ সাহাবাদের উপর সন্তুষ্ট, সাহাবারা আমি আল্লাহর উপর সন্তুষ্ট। আল্লাহু আকবার। এই ব্যাপারে এই সাহাবারা সন্তুষ্ট আল্লাহর উপর, আল্লাহ সন্তুষ্ট সাহাবাদের উপর। এরপরে ওই সাহাবারা আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাইয়া খাওয়া বন্ধ করে দিছে, ঘুম বন্ধ করে দিছে। আল্লাহ নবী ডাক দিছে জিহাদের ময়দানে যেতে হবে, পেটে খাবার নাই, চিন্তা নাই, তরবারি নিয়ে নেমে গেছে আল্লাহর আদেশ পালন করার জন্য। সামনে সামনে কতল চলতেছে, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাইতেছে। কার ভয়? জোরে বলে কার ভয়? আরো জোরে বলে কার ভয়? আমার আল্লাহর ভয়। এই জন্য তারা যখন আল্লাহর ভয় অন্তরের ভিতরে জায়গা দিছে, আল্লাহ ওয়াদা করেছে যে বান্দা দুনিয়াতে আমার ভয় অন্তরে জায়গা দিবে। খেয়াল করে, যে ব্যক্তি আমি আল্লাহর ভয় দুনিয়াতে অন্তরের ভিতরে জায়গা দিবে, আমি জান্নাতের ভিতরে ওই বান্দার ভিতরে কোনো ভয় রাখবো না। সুবহানাল্লাহ। যদি দুনিয়াতে কোন ব্যক্তি আল্লাহর ভয় অন্তরের ভিতরে জায়গা দেয়, তাহলে ওই ব্যক্তির জাহান্নামের আর ভয় থাকবে না। আর কোন ব্যক্তি যদি দুনিয়ায় আল্লাহ বলতেছেন, কোন ব্যক্তি যদি দুনিয়ায় বৈশা আমার আল্লাহর ভয় অন্তরে জায়গা না দেয়, গুনার কাজে লিপ্ত হয়ে যায়, আমি আল্লাহ জাহান্নামের ভিতরে, তার ভিতরে আমি আল্লাহর ভয় ঢুকাই দেবো। নাউজুবিল্লাহ। এইবার দুনিয়ায় কি আল্লাহর ভয় করবেন না জাহান্নামে যাইবেন? কথা বলেন। দুনিয়াতে আল্লাহর ভয় করতে রাজি আছি তো সবাই? তাহলে আল্লাহর ভয় যদি দুনিয়াতে করি তাহলে লাভ কি হবে? জান্নাতি হবে। বলেন, দুনিয়াতে যদি আল্লাহর ভয় করি কি হবে? বলে জান্নাতি হবে। আর যদি দুনিয়াতে আল্লাহর ভয় না করি তাহলে কি হবে? জাহান্নামী। আমরা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি হইতে রাজি আছি। কে কে? আল্লাহ কবুল করবেন। আমিন। কারে হাত? বয়ান যদি সারা রাত করি, আমল যদি না করি, লাভ আছে বয়ানে? বলেন যারা পরিমাণ ফায়দা আছে? কোন ফায়দা নেই। কথা হবে কম, কাজ হবে বেশি। বলেন কথা হবে, যদি বলেন কথা হবে, কাজ হবে বেশি। এই যে আমি কথাগুলো বলতেছি, আমি যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো বলার ক্ষমতা দিচ্ছে কে? যত কথা বললাম এইগুলা বলার ক্ষমতা আমার আছে? আমি কি কোরআন থেকে বলছি না নিজের বানোয়ার কথা বলছি? বানায় বানায় বলছি না আল্লাহ বলছে? আল্লাহর কথাগুলো আমি নকল করছি। আল্লাহর কথাগুলো আমি কি করছি? সাহাবাদের কথা, আল্লাহর কথা, নবীদের কথা এই জায়গায় নকল করছি। অর্থাৎ তারা বলছে সেইটা আপনাদেরকে শোনায় দিচ্ছি। এইটা আমাদের দায়িত্ব ছিল। এটা কি ছিল বলেন? এটা
এটা আমাদের কি ছিল বলেন? দায়িত্ব ছিল, আপনাদেরকে বলে দিয়েছি। সুতরাং এই আল্লাহ তাআলার ভয় যদি আমরা অন্তরের ভিতরে রাখতে পারি, একটাই এই ঔষধটাই আমরা নিয়ে যাই। বলছি না একটা ঔষধ, কয়টা ঔষধ বলেন? আজকে ঔষধ কয়টা? কি ঔষধ? আল্লাহর ভয়। কি ঔষধ বলেন? কি ঔষধ বলেন? কোন জায়গায় জায়গা দিব? কলবে। বলেন কোন জায়গায়? বলেন কোন জায়গায়? আল্লাহর ভয় কলবের ভিতরে জায়গা দেব। পাবো তো ইনশাআল্লাহ। তাহলে কি হবে? আমার থেকে গুনাহ কাজ, বলেন গুনাহ কাজ হাত লাগান, বলেন গুনাহ কাজ, বলেন গুনাহ কাজ, খারাপ কাজ জাহান্নামে যেতে পারবো তো ইনশাআল্লাহ। এইটা জায়গা দিতে হবে আমার কলবে। পারবো তো ইনশাআল্লাহ। তাহলে হাজিরিন, আজকে ধারাবাহিক ভাবে একেবারে আলোচনা চলতেছে। গতকালকেও 2 ঘন্টা আলোচনা করেছে ভাঙা গলায়। আজকে আমি বিরাটে বলছিলাম যে আজকে আলোচনা সম্ভব না। আমি যে আপনাদের সামনে এতটুকু কথা বলতে পারবো এটা আমার কাছে ছিল না। আমি আল্লাহর নাম নিয়ে বসছি, অথবা এতটুকু কথা আমার ভিতরে আসছে। এখন আমি বয়ান করলে আরো 1.5 ঘন্টা করতে পারি, কিন্তু হয়তো আগামীকালকে মোটেও গলা মনে হয় না চলবে, এই অবস্থা হবে। এখন কি আপনারা আমার একটু রেস্ট দিবেন? প্রত্যেকবার তো আমি বলি না, এবার আমরা চায়া নিতে হয়, তাহলে আমার গলা খোলায় না। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام يا حي القيوم يا حي القيوم برحمتك نستغيث يا ذا الجلال والإكرام رب العالمين كتب গুনাহগার বান্দা মাবুদ গো মাগরিবের পর থেকে গভীর রজনী পর্যন্ত তোমার বান্দা বান্দিরা তাকায় দেখো এই কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা শুনবে আল্লাহ দুনিয়ার কোন কাজে না থেকে তোমার কাজে লিপ্ত হয়েছে তোমার ভয় অন্তরের ভিতরে ঢুকাইছে তোমার ভয় আল্লাহ এই মজলিসে বসেছে আল্লাহ কোরআনের কথা শুনেছে মালিক গো তোমাকে ভয় করার কারণে তোমার গফুর নামের উসিলা করে এই প্রত্যেকটা বান্দার তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দাও আয় রব্বুল আলামিন তাকে দেখো কত যুবক ভাই আয়
প্যান্ডেলে বসে বসে তোমার কোরআনের আলোচনা শুনছে। আয় আল্লাহ, যুবকরা নিয়ত করেছে আজকের থেকে তোমার ভয় অন্তরের ভিতরে ঢুকাই। আয় আল্লাহ, নামাজ পড়বে না। আয় আল্লাহ, খারাপ কাজ করবে না। আল্লাহ, খারাপ পথে চলবে না। ও যুবক, আল্লাহর কাছে হাতটা উঠাও, হাতটা উঠাও। আবার আল্লাহর কাছে বলো আল্লাহ, সবাই বলো আল্লাহ, সবাই বলো আল্লাহ। ও আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করো, বলো আল্লাহ। ও আল্লাহ, আমাদেরকে তুমি মাফ করো আল্লাহ। যুবকদেরকে তুমি মাফ করো আল্লাহ। আমার যুবক ভাইদেরকে তুমি মাফ করে দাও। আমার যুবক ভাইদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। তুমি আমার যুবক ভাইদেরকে মাফ করে দাও আল্লাহ। তুমি তোমার যুবক বন্ধুদেরকে মাফ করে দাও। যে এলাকার যুবক ভালো হয়েছে ওই এলাকায় তোমার রহমত নাজিল হওয়া শুরু হয়েছে। আল্লাহ, তুমি যুবকদেরকে মাফ করে দাও। যুবকরা করছির মালিক, আর গুনার কাজ করবে না। আল্লাহ, কত মুরব্বীরা হাত উঠেছে, আমার মুরব্বীর বাবারও হাত উঠেছে। আল্লাহ, তারাও গুনার কাজ করবে না রে আল্লাহ। আর আমার মুরব্বী বাবাদেরকে মাফ করে দাও। শীতের মধ্যে বাড়ি যায় না আরে মোর আমার সম্মান, মুরব্বী মানুষ, তারপরে আল্লাহ ফালায় দেয় নাই। আল্লাহ, তোরা পর্যন্ত আলোচনা শুনলো, আমার এই মুরব্বী বাবাদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, মুরব্বীদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, যুবকদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, মা বোনদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। মা বোনদেরকে তুমি হিদায়াত নসিব করে দাও, মা বোনদেরকে দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ, হে মালিক, এই মিন্টু ভাই, মিন্টু শেখ ভাই প্রতি বছর বাসায় মাহফিলের আয়োজন করি। আমার ভাই মিন্টু ভাইয়ের জীবনের গুনাহ খাতাগুলিকে মাফ করে দেয় আল্লাহ। আমার ভাইয়ের কামাই রোজগারের ভিতরে বরকত দেয় আল্লাহ। আমার ভাইকে দিনের কাজ আরো বেশি বেশি করার তৌফিক দান করে দেয় আল্লাহ। আজকের থেকে আমাদের প্রত্যেককে তুমি নামাজি বানায় দাও আল্লাহ। জীবনে যতদিন পর্যন্ত হায়াত দিবা, ততদিন পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ যেন আমরা না ছাড়ি আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের কবুল করো, বলেন আমিন। আল্লাহ, আমরা তোমার কাছে ওয়াদা করতেছি আল্লাহ, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা নামাজ ছাড়বো না আল্লাহ। মৃত্যু যদি দিতেই মনে চায়, নামাজ অবস্থায় দিয়ে যাতে জান্নাতে যাইতে পারি। মৃত্যু যদি দিতেই মনে চায় আল্লাহ, রোজা অবস্থায় দিয়ে যাতে জান্নাতে যাইতে পারি। সেই রোজার সর্বতা নামাজি মৃত্যু দিও আল্লাহ, রোজা অবস্থায় মৃত্যু দিও আল্লাহ, হজ অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়া অবস্থায় মৃত্যু দিও, দিনের কাজ করা অবস্থায় মৃত্যু দিও আল্লাহ। যত মুরব্বীরা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে আল্লাহ, তাদেরকে মাফ করে দাও। কবরের আযাবগুলিকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, মা বোনরা কত কষ্ট করে আল্লাহ এত রাত পর্যন্ত ওয়াজ শুনলো আল্লাহ। আমাদের মা বোনদেরকে আল্লাহ গুনাহ নিয়ে এখানে আসছিল, গুনাহ মাফ করাইয়া বাড়ি যাওয়ার তৌফিক দিয়া দিও আল্লাহ। আমরা যারা হাত উঠাইছি এদের মধ্যে অনেকেরই ভালো নাই আল্লাহ। এলাকার একজন মুরব্বী বিলাতের মা বাবা কত বড় ভালো মানুষ ছিল, আজকে দুনিয়া নাই। 3.5 কবরে গিয়ে ঘুমাইছে,
সন্তানটা আজকে দিনের কাজ করতেছে আল্লাহ, এই সন্তানের হাতের উসিলা করে গোলায় করে বাবার কবর আমাকে জান্নাতের বাগান বানায় দাও। এলাকায় আমরা যারা হাত উত্তোলন করেছি এদের অনেকেরই বাবার যার বাবা নেই, যার মা নেই, প্রত্যেকের বাবার কবরের আযাবকে মাফ করে দাও। আদর রিয়ানা ইনশাআল্লাহ বানাইয়া কিনে দিবা জাহান্নামিয়া কিনে দিবা জাহান্নামিয়া তুমি যদি মাফ না করে বন্দারে, তুমি যদি মাফ না করে বন্দারে, বলো তোমার বন্দা যাবি কারো কাছে, বলো তোমার বন্দা যাবি কারো কাছে। তোর করিয়া মানুষাল্লাহ বানাইয়া কিনে দিবা জাহান্নামিয়া। আল্লাহ যুবকরা হাত তুলছে, আল্লাহ আমরা যারা যারা হাত তুলছি, আল্লাহ গুলামিয়া এই মাহফিলের প্যান্ডেলে আসছিলাম, আল্লাহ মাহফিল থেকে যাওয়ার সময় আমাদের সকলকে তুমি মাসুম হিসাবে কবুল করে নিও। আল্লাহ আমাদের সকলকে তুমি নিষ্পাপ হিসাবে কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে তুমি মৃত্যুর সময় কারণে নসিব করে দিও। আল্লাহ আমাদের ডান হাতে আমলনামা দিয়া দিও। আল্লাহ আল্লাহ পুরসিরাতটা আমাদের বিজনেস পার হওয়ার তৌফিক দিয়া দিও। আল্লাহ তোমার সুপারিশ পাওয়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তোমার রাসূলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তোমার রাসূলের সুপারিশ আমাদের প্রত্যেককে নসিব করে দিও। আল্লাহ তোমার রাসূলের সুপারিশ আমাদের প্রত্যেককে নসিব করে দিও। তোমার রাসূলের হাতে হাউজে কাউসারের পানি নসিব করে দিও। আয় রব্বুল আলামিন, পাথর কান্না করছে তোমার ভয়, আমরা মানুষ হইয়া তোমার ভয়ে কান্না করতে পারি না। আমাদের দিলটা বড় শক্ত হয়ে গেছে। আল্লাহ কলবটা তো শক্ত হয়ে গেছে। পাথর যখন জানতে পারল পাথর হইব, পাথর আর মানুষ হইব জাহান্নামের লাকড়ি, আমরা নাকি জাহান্নামের লাকড়ি হবো। এই কথা পাথর দিল্লা আমার ভয় কান্দে, আমরা মানুষ হইয়া কান্দি না। আল্লাহ তুমি বলছো এই কথা শুই না পাথর কান্না, আমরা চোখে পানি আসে না। আল্লাহ তুমি বড় সত্য আছে। আল্লাহ বলে আমাদের মরণ কইরা দাও। আল্লাহ চোখের পানি ফালানোর তৌফিক দিয়া দাও। এমন পানি ফালা দাও যেই পানি দ্বারা জাহান্নামে আগুন নিভে যায়। এমন পানি আমাদের প্রত্যেকের চোখে কবুল করে নাও। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা हम गुनाहगार को बेहा या इलाही तू मेरा महबूब है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो
तुझे में तुझको एक नजर रब्बुल आलामीन এই এলাকার যত কবরবাসী আছে আয় আল্লাহ সমস্ত কবরবাসীর কবরের আযাবকে মাফ করে দাও আয় আল্লাহ এই বাড়ির সকলের উপর তোমার রহমত নাযিল করে দাও আল্লাহ আয় রব্বুল আলামিন তোমার এক বান্দা নবী আছে আল্লাহ আয় আল্লাহ মনের আশা পূরণ করো ইতালি যেন সুন্দরভাবে যেতে পারে তৌফিক দিয়ে দাও আমাদের মাদার পরিবারের সন্তান বিভিন্ন সময় জিয়াদি বেড়াতে যায় আটকা খেয়ে যায় আল্লাহ প্রত্যেকটা সন্তানকে ওই সাগরকে পাড়ি দিয়া ইতালি গিয়ে পৌঁছানোর তৌফিক দিয়ে দাও দিনের পথে খরচ করার তৌফিক দান করে দাও এই সন্তানগুলা প্রবাসে আছে এই জায়গায় অনেকের বাবা হাত উঠেছে বাবা মায়ের হাতের উসিলা করে সন্তানদের উপরে খাস রহমত নাযিল করে দাও রব্বুল হামদুলিল্লাহ কামা রব্বায়ানি সগীরা ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين